ওং নমঃ শিবায়। এটি শিবের অত্যন্ত শক্তিশালী পঞ্চাক্ষর মন্ত্র। এই মন্ত্রের মহিমা যেটা পেশ করব সেটা স্বয়ং ভগবান শিবের মুখনিসৃত। তাই আপনাদের কাছে অনুরোধ, এই পূর্ণ ভিডিওটি আপনারা ভক্তি সহযোগে শ্রবণ করুন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই ভিডিও। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অমৃত দিশারি ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজ ভগবান শিবের পঞ্চাক্ষর মন্ত্রটি অর্থাৎ ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি মহিমা পাঠ করব শিবপুরাণের বায়বীয় সংহিতার উত্তর খণ্ড থেকে। তাহলে ভক্তি সহযোগে এই পাঠ শ্রবণ করা যাক। শিব ও পার্বতীর মধ্যে কথোপকথন চলাকালীন দেবী পার্বতী বললেন, মহেশ্বর, দুর্যোগপূর্ণ ও অন্ধকারময় কলিযুগে যখন সমস্ত জগৎ ধর্ম থেকে দূরে সরে যাবে, পাপময় হয়ে উঠবে এবং বর্ণ ও আশ্রম সম্পর্কীয় আচার নষ্ট হয়ে যাবে, তখন কি হবে? ধর্ম সংকট উপস্থিত হবে, সকলের অধিকার সন্দেহজনক, অনিশ্চিত এবং বিপরীত হয়ে যাবে। সেই সময় উপদেশ দেওয়ার প্রণালী হারিয়ে যাবে এবং গুরু শিষ্যের পরম্পরাও চলে যাবে। এমন পরিস্থিতিতে আপনার ভক্তরা কিভাবে মুক্তি পাবে? পার্বতীর কথা শুনে মহাদেব বললেন, দেবী, কলিযুগের মানুষ আমার পঞ্চাক্ষরী মন্ত্রের আশ্রয় নিয়ে ভক্তি সহকারে সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। যারা মানসিক, বাচিক বা শারীরিকভাবে দোষী, অকৃতজ্ঞ, নির্দয়, ছলনাময়, লোভী এবং কুটিল চিত্তের হয়, তারাও যদি মন দিয়ে আমার পঞ্চাক্ষরী মন্ত্র জপ করে, তবে তারাও সংসারের ভয় থেকে মুক্তি পাবে। দেবী, আমি আবার বলছি যে পৃথিবীতে আমার ভক্তরা এই পঞ্চাক্ষরী মন্ত্রের মাধ্যমে মুক্তি পাবে। দেবী বললেন, মানুষ যদি এমন অবস্থায় পড়ে যায় যে সে আর সঠিকভাবে কর্ম করতে না পারে, তাহলে তার কর্ম তাকে নরকেই নিয়ে যাবে। এই অবস্থায় পতিত মানুষ কিভাবে মুক্তি পেতে পারে? মহাদেব দেবীর মুখ থেকে এই প্রশ্ন শুনে বললেন, তুমি একেবারে সঠিক প্রশ্ন তুলেছ। এখন এর উত্তর শোনো। এই বিষয়টি গোপনীয় মনে করে আমি এতদিন প্রকাশ করিনি। যদি পতিত মানুষ মোহবশত অন্য মন্ত্রাদি উচ্চারণ করে আমার পূজা করে, তবে সে নিঃসন্দেহে নরকগামী হয়। কিন্তু পঞ্চাক্ষর মন্ত্রের ক্ষেত্রে এমন কোনো প্রতিবন্ধকতা নেই। যারা শুধু জলপান করে এবং বায়ু ভক্ষণ করে তপস্যা করে এবং অন্যরা নানা প্রকার ব্রতাদি পালন করে নিজেদের শরীর শুষ্ক করে, তাদের সেই সব ব্রত দ্বারা আমার লোক অর্থাৎ শিবলোক প্রাপ্তি হয় না। কিন্তু যে ভক্তিপূর্বক পঞ্চাক্ষর মন্ত্র দ্বারা যদি একবারও আমার পূজা করে, সে এই মন্ত্রের প্রভাবে আমার ধামে পৌঁছে যাবে। তাই কেউ বদ্ধ হোক বা মুক্ত, পঞ্চাক্ষর মন্ত্রে যে আমার পূজা করে সে অবশ্যই সংসার পাশ থেকে মুক্ত হয়ে যায়। আমার ভক্ত গুরুর কাছ থেকে পঞ্চাক্ষর মন্ত্রের উপদেশ পেয়ে থাকুক বা না থাকুক, সে ক্রোধ জয় করে এই মন্ত্র দ্বারা আমার পূজা করবে। যে মন্ত্রের দীক্ষা নেয়নি, তার থেকেও দীক্ষা গ্রহণকারী পুরুষ কোটি কোটি গুণ শ্রেষ্ঠ মনে করা হয়। অতএব হে দেবী, দীক্ষা নিয়ে এই মন্ত্র দ্বারা আমার পূজা করা উচিত। যে এই মন্ত্রের দীক্ষা নিয়ে মৈত্রী, করুণা, উপেক্ষা ইত্যাদি গুণযুক্ত এবং ব্রহ্মচর্য পরায়ণ হয়ে ভক্তিভাবে যে আমার পূজা করে, সে আমার সমত্ব লাভ করে। বেশি কিছু বলার নেই। আমার পঞ্চাক্ষর মন্ত্রে সব ভক্তেরই অধিকার আছে, তাই এটি শ্রেষ্ঠতর মন্ত্র। পঞ্চাক্ষরের প্রভাবেই বেদ, মহর্ষি, সনাতন ধর্ম, দেবতা এবং সমগ্র জগৎটি টিকে আছে। মহাদেব বলছেন, হে দেবী, প্রলয়কালে যখন জগৎ চরাচর বিনাশ হয় এবং সমগ্র প্রপঞ্চ প্রকৃতিতে মিশে যায়, তখন আমি একাকী অবস্থান করি, আর কেউ থাকে না। সেই সময় সমস্ত দেবতা ও শাস্ত্র পঞ্চাক্ষর মন্ত্রে স্থিত হয়। আমার শক্তি দ্বারা পালিত হওয়া এটির বিনাশ হয় না।
তারপর আমার থেকে প্রকৃতি ও পুরুষ পার্থক্যযুক্ত সৃষ্টি হয়। তারপর ত্রিগুণাত্মক মূর্তি সমূহের সংহারকারী ভয়ঙ্কর প্রলয় হয়। সেই প্রলয়কালে ভগবান নারায়ণ মায়াময় শরীর গ্রহণ করে জলে শয়ন করেন। তার নাভি থেকে জন্ম হয় ব্রহ্মার। ব্রহ্মা ত্রিলোক সৃষ্টি করতে ইচ্ছা করেন, অর্থাৎ স্বর্গ, মর্ত্য ও পাতাল, কিন্তু কোনো সহায়ক না থাকায় তা করতে পারছিলেন না। তখন তিনি অমিত তেজস্বী 10 মহর্ষিদের সৃষ্টি করেন, যাদের তার মানসপুত্র বলা হয়। সেই পুত্রদের সিদ্ধি বাড়ানোর জন্য পিতামহ ব্রহ্মা আমাকে বললেন, মহাদেব, হে মহেশ্বর, আমার পুত্রদের শক্তি প্রদান করুন। তার এরূপ প্রার্থনায় পঞ্চমুখ ধারণকারী আমি ব্রহ্মার প্রত্যেক মুখে এক একটি অক্ষরের ক্রমে 5 অক্ষরের উপদেশ দিই। লোকপিতা ব্রহ্মাও সেই 5 অক্ষর গ্রহণ করেন, অর্থাৎ পঞ্চাক্ষর মন্ত্র। ব্রহ্মা এই মন্ত্রের প্রয়োগ জানার পর বিধিবৎ তা সিদ্ধি করেন। তারপর তিনি তার পুত্রদের যথাযথ রূপে সেই মন্ত্রের এবং তার অর্থের উপদেশ দেন। সাক্ষাৎ পিতামহ ব্রহ্মার কাছ থেকে সেই মন্ত্ররত্ন পেয়ে আমার আরাধনায় আগ্রহী ওই সকল মুনিগণ তার কথিত পদ্ধতি দ্বারা সেই মন্ত্র জপ করতে করতে মেরুর রমণীয় শিখরে মুঞ্জমান পর্বতের নিকট 1,000 দিব্য বছর পর্যন্ত তীব্র তপস্যা করেন। তারা লোকসৃষ্টির জন্য অত্যন্ত উৎসুক ছিলেন, তাই বায়ুপান করে কঠোর তপস্যায় ব্যাপৃত ছিলেন। যেখানে তারা তপস্যা করছিলেন সেই মুঞ্জমান পর্বত সর্বদাই আমার প্রিয়। এই ঋষিদের ভক্তি দেখে আমি তখনই তাদের প্রত্যক্ষ দর্শন দিই এবং সেই আর্য ঋষিদের পঞ্চাক্ষর মন্ত্রের ঋষি, ছন্দ, দেবতা, বীজ, শক্তি, কিলক, সরঙ্গন্যাস, দিগবন্ধ এবং বিনিয়োগ সম্পর্কে পূর্ণ জ্ঞান করাই। জগতের সৃষ্টি যাতে বৃদ্ধি পায় সেই জন্য আমি তাদের মন্ত্রের সমস্ত বিধি জানাই। তখন তারা সেই মন্ত্রের মাহাত্ম্য অনুধাবন করে তপস্যায় অত্যন্ত শ্রীবৃদ্ধি করেন এবং দেবতা, অসুর ও মনুষ্যের সৃষ্টি করতে থাকেন। শিব আরও বললেন, হে দেবী, আরও শোনো। এই পঞ্চাক্ষরী মন্ত্রটি আমার অত্যন্ত পবিত্র মন্ত্র। এই মন্ত্রের প্রথম অংশ নমঃ এবং এরপর শিবায় পদ প্রয়োগ করা হয়। এটি সমস্ত বেদ ও শব্দের মুকুট এবং বীজ হিসাবে ধরা হয়। প্রথমে এই মন্ত্র আমার মুখ থেকে নির্গত হয়েছিল, তাই এটি আমারই রূপ নির্ণয় করে। এটিকে এক দেবীর রূপে ধ্যান করা উচিত। দেবীর অঙ্গ কাঞ্চনের ন্যায় উজ্জ্বল, তার পূর্ণ স্তন ঊর্ধ্বমুখী। তিনি 4 বাহু বিশিষ্ট ও ত্রিনেত্রী। তার মস্তকে চন্দ্রের মুটুক আছে। 2 হাতে পদ্ম উৎপল এবং অন্য 2 হাতে বর ও অভয় মুদ্রা। তার মুখ সৌম্য এবং তিনি সমস্ত শুভ লক্ষণে সজ্জিতা ও অলঙ্কারে বিভূষিতা। তিনি কমলাসনে আসীন। তার কালো কুঞ্চিত কেশ অতি শোভন এবং তার অঙ্গ থেকে পীত, কৃষ্ণ, ধূম্র, স্বর্ণ ও রক্তিম এই 5 প্রকার রশ্মি নির্গত হয়। এই মন্ত্রের প্রতিটি অক্ষরই বীজরূপ, তবে বিভিন্ন অক্ষর বিভিন্ন ধরনের গুরুত্ব পায়। চতুর্থ বর্ণ দীর্ঘ স্বরপূর্বক কিলক এবং পঞ্চম বর্ণ শক্তি হিসাবে ধরা হয়। এই মন্ত্রে বামদেব ঋষি এবং পংক্তি ছন্দের অন্তর্গত। আমি নিজেই পঞ্চাক্ষরী মন্ত্রের দেবতা। মহাদেব বলছেন যে এই পঞ্চাক্ষর মন্ত্রের প্রথম অক্ষর উদাত্ত, উচ্চারণের সময় তোলা। দ্বিতীয় এবং চতুর্থ অক্ষর উদাত্ত, পঞ্চম অক্ষর স্বরিত, মধ্যম সুরে উচ্চারিত এবং তৃতীয় অক্ষর অনুদাত্ত, নিচু স্বরে উচ্চারিত। এই নির্দেশনা অনুযায়ী মন্ত্রটি উচ্চারণ করলে সঠিকভাবে এর প্রভাব পরিলক্ষিত হবে। মহাদেব বললেন, হে দেবী, আরও শোনো। সামান্য পার্থক্য সহ এটি তোমারও মূল মন্ত্র। পঞ্চাক্ষর মন্ত্রের
পঞ্চম বর্ণ 29টিকে দ্বাদশতম স্বর দ্বারা বিভূষিত করা হয়, অর্থাৎ নমঃ শিবায়। এই স্থলে নমঃ শিবায় বললে সেটি দেবীর মূল মন্ত্র হয়ে ওঠে। সুতরাং সাধকের উচিত এই মন্ত্র দ্বারা আমাদের দুজনের পূজা, জপ এবং হোম ইত্যাদি করা। এই হলো শিবের পঞ্চাক্ষর মন্ত্রের মহিমা, যা দেবাদিদেব মহাদেবের মুখনিসৃত এই পবিত্র ভাষ্য আমি পাঠ করলাম শিব পুরাণের বায়বীয় সংহিতার উত্তরখণ্ড থেকে। ওং নমঃ শিবায়।